হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি ধনেপাতার আচার। একবার বানিয়ে সারা বছর ধরে খান। এটা ডাল ভাতের পাশাপাশি পরোটা, রুটি, তারপর হচ্ছে খিচুড়ি, এমনকি ঝালমুড়ির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। এখন ধনেপাতা বাজারে প্রচুর পরিমাণে আর দামেও কম, তাই বেশি পরিমাণে কিনে এনে এইভাবে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন ধনেপাতার আচার। যখন মন চাইবে তখনই বের করে খেয়ে নেবেন। এখানে দেখুন আমি 3 আটি ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে। তারপর এরকম একটু 3 থেকে 4 টুকরো করে কেটে নিতে হবে। আর এদিকে আমি তেঁতুল, বেশ খানিকটা তেঁতুল এবার গরম জলে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু এটা বেশ নরম হয়ে যাবে। এবার এই ধনেপাতার আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়েছি 1 চামচ মেথি, হাফ চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ হলুদ সর্ষে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তবে লো আঁচে কিন্তু এটা ভাজতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর দেখা যাবে কালারটা একটু চেঞ্জ হয়েছে আর এরকমভাবে সর্ষেটা ফাটতে শুরু করেছে। তারপর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এই ধনেপাতা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে যে ধনেপাতার মধ্যে যে জলীয় ভাবটা বা জলজলে ভাবটা আছে সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এইভাবে যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ধনেপাতার আচার বেশ ভালো থাকবে। দেখুন 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ধনেপাতাটা ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে যে ভাজা মশলাটা ছিল সেটা আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে রাখছি। এবার যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন 10 মিনিট পর বেশ নরম হয়ে গেছে। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চটকে নিতে হবে। চটকে নিয়ে যে ভেতরের যে বীজের যে শাঁসটা সেটা ফেলে দিচ্ছি আমি। এবার এই তেঁতুলের পাল্পের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এবার এই তেঁতুলের মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। তবে টক আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী টকের পরিমাণটা নিতে পারেন এখানে আচারের জন্য। আর এই যে দেখুন ধনেপাতাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের পাল্প। এর মধ্যে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না, এটা দিয়ে কিন্তু বেটে নিয়েছি। ধনেপাতাটা খুব ভালো করে বেটে নেওয়ার পর এবার আচার বানানোর জন্য দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ মতো সর্ষের তেল। এই আচার বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, তবেই কিন্তু আচারটা খুব ভালো থাকবে প্রায় 1 বছর পর্যন্ত। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়েছি আমি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি 8-10 কোয়া রসুন, আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এই ধনেপাতার আচারে কিন্তু কালো জিরে ফোড়নটা বেশ ভালো লাগে। তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তেঁতুলের যে পাল্পটা মশলা সমেত বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সেই ধনেপাতার বাটাটা। ধনেপাতা বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখা যাবে একটু শুকিয়ে শুকিয়ে এসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ চিনি। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে চিনিটা গলে কিন্তু একটু জল জলে ভাব এসে গেছে। এবার এটাকে আরও 1 মিনিট এমনি মিডিয়াম আছে একটু শুকিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ বিট নুন। এই আচারে বিট নুন দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে।
এটা 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের ধনেপাতার আচার। এটা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর একদম এরকম শুকনো শুকনো মতন তৈরি করে নিতে হবে। এই আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কোনো একটা কাচের বয়ামে আপনারা রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।